সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এক অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ের যে দুইটি পার্ট আছে 1.1 এবং 1.2 বইয়ের সবগুলো অঙ্ক 1.1 এবং 1.2 বইয়ের যাবতীয় অঙ্কগুলো কমপ্লিট করে দিয়েছি। যার জন্য আজ আমি এই দুইটি পার্ট মিলিয়ে অর্থাৎ প্রথম অধ্যায়ের যে দুইটি পার্ট অনুশীলনী 1.1 1.2 এই সবগুলোকে মিলিয়ে কিছু সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে করাবো। তারই আলোকে আজকে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে করাবো। অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন আমি 1 নম্বর এখানে আমি লিখে রেখেছি। এই সৃজনশীল প্রশ্নটা কি তোমাদেরকে আমি সমাধান করে দেব। দেখো এখানে দেওয়া আছে 11,550 একটি সংখ্যা। এই সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো কী কী সেগুলি বের করবে। আবার খ নম্বরে দেওয়া আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখাও যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এ জাতীয় অঙ্ক তোমরা পারবা, কারণ সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো তোমরা বের করতে পারবা। আবার এই সংখ্যাটি ভাগ প্রক্রিয়ার সাহায্যে পূর্ণবর্গ কিনা সেটা আমরা পরীক্ষা করতে পারবো। আবার সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে সেটাও আমরা পারবো, এবং এক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যাটিই বা কত হবে তাও আমরা নির্ণয় করতে পারবো, কারণ এই জাতীয় অঙ্ক আমরা অনেক করে আসছি। তারপরেও আমি তোমাদেরকে এরকম আরও 2-4টে অঙ্ক করে দেবো। যেমন আজকে এই অঙ্কটি করে দিই। এটা দেখো সমাধানটা কীভাবে হতে পারে আমাদের। সমাধানে আসি। কত বলছে সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো বের করো। এক 1,550 সংখ্যাটির মৌলিক গুণনীয়ক নির্ণয় করি। তাহলে নির্ণয় করব আমরা এখন এটাকে কিভাবে বের করব। আমরা তো মৌলিক গুণনীয়ক বের করার জন্য আমরা পদ্ধতি তোমাদের শিখিয়েছিলাম। আমি 11,550 এইভাবে দাগ দিয়েছিলাম না। এটাকে লাস্টে শূন্য আছে মানে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যাকে আমরা কত দিয়ে ভাগ দিতে পারি? অবশ্যই 2 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে এখানে 5 দুগুণে 10, 1 5 15, 7 দুগুণে 14, 5 15, 7 দুগুণে 14, 1 0 10, 5 দুগুণে 10। তাহলে লাস্টে 5 আছে মানেই এটা আমাদের 2 দিয়ে আর যাবে না। এখন 2 দিয়ে যেহেতু যাবে না, তাহলে আমাদের এটা হয়তো বা 3 দিয়ে যেতে পারে, আর না হলে 5 দিয়ে যাবে। দেখি 3 দিয়ে যায় কিনা। 3 1 3, 3 9 27, 3 25 75, হ্যাঁ 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি দেই, 3 1 3 থাকে, 2 7 27, 3 9 27, 7কে আবার 3 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, 1 5 15, মানে 3 5 15। এটাকে আবার 3 দিয়ে যায় কিনা দেখি আমরা। 3 6 18, 1 2 12, 3 4 12, 5 যায় না। তাহলে আমরা এটাকে আবার 5 দিয়ে ভাগ করব। 3 5 15, 16 17 18 19, 4 থাকে, 4 2 42, 5 8 40 থাকে, 2 2 5 25, 5 5 25। যেহেতু লাস্টে 5 আছে তাহলে আবারও 5 দিয়ে যাবে। 5 7 35, 36 37 38, 3 5 35, 5 7 35। আবার এটাকে 7 দিয়ে যাবে, 7 11 77। তাহলে সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো কী কী আমার বের করা হয়ে গেছে। তাহলে লিখি, সুতরাং সংখ্যাটির মৌলিক গুণনীয়ক হলো কত? 2 3 5 5 7 11। এটি আনসার। উত্তর 2 3 5 5 7 11। আমাদের ক নম্বরের অঙ্ক কিন্তু শেষ। এবারে খ নম্বরে বলছে কি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখাও যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে এখানে আমরা খ নাম্বারটা এখানেই করে ফেলি। প্রদত্ত সংখ্যাটিকে নিম্নে ভাগ প্রক্রিয়ায় কি বর্গমূল নির্ণয় করি।
বর্গমূল নির্ণয় করি। এখন বর্গমূল আমরা কীভাবে নির্ণয় করছি? 11, 55, 0, এই তো। তাহলে আমরা এখানে 1 জোড়া 2 জোড়া আর একটা অতিরিক্ত রয়ে গেল। তাহলে আরেকটা যেহেতু অতিরিক্ত রয়ে গেল, তাহলে এটাকে আমরা কীভাবে করছি এটা তোমাদের অবশ্যই জানা আছে। আচ্ছা, তাহলে আমি দেখো তোমাদের এখানে যেটা বলার জন্য এই পাশে আসলাম, এ পাশে আসার উদ্দেশ্য হলো তোমাদের এই জিনিসটা যেন ক্লিয়ারলি দেখতে পাও। যেমন এখানে আছে কি, আমাদের প্রদত্ত সংখ্যাটিকে নিম্নে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করি। আর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল এটা তো তোমরা পারোই, এটা তোমাদের আগেও করানো হয়েছে এরকম অসংখ্য অঙ্ক। তারপরে আমি এটা করে দিচ্ছি, দেখো তোমাদের একবারেই সহজ একটি অঙ্ক। এখানে 1 আছে, দুইটা জোড়ার নাম। 1-এর মধ্যে আমাদের কতবার যায়? 1 দিলে 1 1 1, বিয়োগ করলে এখানে 1 থেকে 1 বিয়োগ করলে কিছুই থাকে না। 1-এর ডাবল কত? 2। এবার যেহেতু কিছুই থাকে না, তাহলে আমরা উপরের অংশটা 15 কেটে নিয়ে আসলাম। তাহলে 15কে যখন কেটে নিয়ে আসলাম, এখানে আমরা যাই দেই, এখানে যদি আমরা 1ও দেই, এখানে যদি আমি দেখো মুছে দেবো, 1 দিলাম 1 দিলাম, তাহলে সেই 1 দিয়ে 21কে গুণ করলে 15 বেশি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 0 দিলেও সেটা বেশি হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হচ্ছে না। এই জন্য আমাদের এখানে করতে হবে কি, যেহেতু আমাদের ডান পাশে আরও সংখ্যা আছে, তাহলে ওই সংখ্যাগুলোকেই আর একটা জোড়াকে আমরা কেটে নিয়ে আসবো 50। তাহলে এটাও কিন্তু তোমাদের আগে আমি শিখাইছিলাম যে পরপর 2টি জোড়া যখন কেটে নিয়ে আসা হয়, তখন আমাদের একটা 0 দিয়ে নিয়ে আসতে হয়। প্রথম জোড়া কেটে নিয়ে আসার পর যদি আমাদের সেটা বিভাজ্য না হয়, তাহলে আমাদের আরও এক জোড়া যখন কেটে নিয়ে আসবো, তখন আমাদের এখানে একটি 0, সাথে এখানেও একটি 0 দিয়ে তবেই নিয়ে আসতে হবে। আর সেক্ষেত্রে এখন দেখো, আমরা যখন 2 জোড়া কেটে নিয়ে আসলাম, এখানে 0 দিলাম, এখন কতবার যাবে? এখানে আছে 1500, এখানে আমরা যাই দিই সেখানে 200 হয়ে যায়। 7 দিলে আশা করি মিলবে, 7 দুগুণে 1400, 8 দিলে 8 দুগুণে 1400 চলে যাবে। তাহলে আমাদের 7 বার যাবে। তাহলে 7 দিলাম 7 দিলাম, 7 7 49-এর 9, হাতের হলো 4, 7 0 0, তাহলে আর ওই যে হাতের 4-এ 4। এবারে 7 দুগুণে 14, তাহলে এখানে বিয়োগ করলে 9 আছে কত হলে 10 হবে, 1 হলে, হাতের হলো 1, 5 আছে কত হলে 5 হবে 0, হাতে নাই, 4 আছে কত হলে 5 হবে 1। তাহলে 101 আমার অবশিষ্ট রয়ে গেল। তাহলে আমার প্রশ্নটা কী ছিল? এখানে আমার প্রশ্নটা ছিল হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখাও যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে যেহেতু আমাদের অবশিষ্ট থেকে যায়, অবশিষ্ট থাকলে তো আর সেটা পূর্ণবর্গ হবে না, এটি তো আমরা জানি। তাহলে আমাদের এই কথাটা এখানে লিখে দেব। যেহেতু সংখ্যাটিকে বর্গমূল নির্ণয় করতে গিয়ে 101 অবশিষ্ট থাকে, যেহেতু 101 অবশিষ্ট থাকে, সুতরাং সংখ্যাটি পূর্ণ বর্গ নয়। এই তো আমাকে বলছে দেখাও যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের পূর্ণবর্গ নয় দেখানো হয়ে গেল, এটি অ্যান্সার। এখানে কিন্তু উত্তর আর কিছুই লেখার দরকার নাই। তাহলে আমাদের ক নাম্বার আর খ নাম্বার দুইটি অঙ্কই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আশা করি দুইটা তোমরা বুঝতে পেরেছো। এবার গ নাম্বারে আমাদের কি বলছে দেখো, গতে বলছে আমাদের সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আগে এটুকু বের করি, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আগে বের করি। তাহলে দেখো, সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা আমরা কি খ থেকে আমরা কিন্তু এই পর্যন্ত পেয়ে গেছি। তাহলে এই অংশটুকু আমাদের গ নাম্বারে এসে না করলেও চলবে। তাহলে গ এর মধ্যে আমরা এটা না করে সরাসরি লিখব খ হতে পাই, আচ্ছা লিখেই দিই আমি। আমি খ নাম্বারটা মুছলাম না, খালি ক নাম্বারটা মুছে দিলাম। দেখো, গ নাম্বার যখন লিখব,
খ হতে পাই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটির সাথে সুতরাং সংখ্যাটির কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এক্ষেত্রে বর্গমূল হবে কত? 107 যোগ 1 বা 108। এই তো, তাহলে লিখি, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা (108 গুণ 108 বিয়োগ মূল সংখ্যা যেটা ছিল 11, 5, 5, 0। এর আগে এরকম করছি আমরা। যদি আমাদের কিছু যোগ করি তাহলে আর বর্গমূলটা 107 থাকবে না, তখন হবে 108। এইটাই বলে দিলাম। আর 108-এর বর্গ কত হবে? তাহলে 108-এর বর্গ হয় 108 গুণন 108। তার থেকে আমরা এটা বিয়োগ করলে যেটা হবে এই সংখ্যাটা আমাদের যোগ করতে হবে। তাহলে এখন আমাদের এটা গুণ করি। 108 আর 108 গুণ করলে যেটা হয় সেটা আমরা রাফে দেখাই। 108 গুণ 108, 8 8 64, 4 হাতের হলো 6, 8 একে 8, 0 0 0, 2 ঘর 0 দিয়ে নিলাম, 1 দিয়ে দিলে 8 0 1, 64, 8 একে 8, 0 দিয়ে দিলে 3টে 0, 1 দিয়ে দিলে 8 0 1। তাহলে 4 6, 8 8 16, 6 হাতের হলো 1, সেই 1 1, 11 6 6 4 বিয়োগ 11 5 5 0। বিয়োগ করলে কত হয়? 0 আছে কত হলে 4 হবে 4, 5 আছে কত হলে 6 হবে 1, 5 আছে কত হলে 6 হবে 1। আর তো এটা মিলে যায়, এটা মিলে যায়, তাহলে 114। তাহলে আমরা দেখলাম কি কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? 114 যোগ করতে হবে। এরপর আমাদের তাহলে একটা অংশ বের হয়ে গেল, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এইটুকুর মান বের হলো। এরপর আবার বলছে এবং পূর্ণবর্গ সংখ্যাটি বা কত হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা তো আমাদের কত হবে এটা তো জানাই। এই যেখানে আমরা বের করলাম 108 গুণন 108 মানে 11,664, এটি হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে লিখি উত্তর নির্ণেয় (114) এবং পূর্ণবর্গ সংখ্যাটি সমান সমান কত? 11,664। এটি আনসার। কারণ ওই যে আমাদের পূর্ণবর্গ সংখ্যাটি তখন কত হবে? 108 হবে বর্গমূল, আর সেই 108কে 108 দ্বারা গুণ করে আমরা আগেই তো বের করে ফেলছি 11,664, সেই 11,664, এই দুইটি আনসার। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। খ নাম্বারটা আমি না মুছেই এখানে রয়ে গেছে, শুধু ক নাম্বারটা মুছে দিয়েছি। তোমরা যারা ইতিপূর্বে তুলে ফেলেছো ক নাম্বার তারা তো তুলছোই, আর যারা তুলো নাই তারা ভিডিওটা টেনে ওখান থেকে তুলে নেবে। আর খ নাম্বার এবং গ নাম্বার এখানে টোটাল অঙ্কটি আছে এবং সাথে অতিরিক্ত সৃজনশীল প্রশ্নটাও আছে। কারণ এখন যেহেতু এটা বই থেকে দেওয়া হয় নাই, অতএব এটা তোমরা এই প্রশ্নটিকে তোমরা নোট খাতায় সুন্দর করে আগে লিখে রাখবে। অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার দিয়ে এটা লিখবে। এরপর আমি আরও যে কয়েকটি সৃজনশীল প্রশ্ন করাবো সেগুলি তোমরা এখান থেকে এক এক করে সুন্দর করে ফেলবে এগুলি। ঠিক আছে, এগুলি সুন্দর করে নোট আকারে রেখে দিলে তোমাদের হবে কি যে কোনো ধরনের ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই আসুক সৃজনশীল প্রশ্ন আশা করি সবই পারবে। তা
সবগুলি তোমরা আশা করি উঠিয়ে ফেলেছো। সে পর্যন্ত তোমরা আগামী ক্লাসের আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং একই সাথে আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের সব পড়াগুলোকে তোমরা সুন্দর মতো করে কমপ্লিট করো, সেই প্রত্যাশা তোমাদের কাছে রইল। ধন্যবাদ সকলকে।